এসেছিল, ওইটাই তো রাগারাগি করে চলে গেছে। দিব্যেন্দু রায় তমলুক টিএমসির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে আছেন এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর পদে আছেন। উনি তৃণমূলের একজন প্রভাবশালী নেতা। সেই কারণে আমার অভিযোগ থানাতে প্রথমে নেওয়া হয়নি। আমার অভিযোগ ছিল দিব্যেন্দু রায় আমার সাথে অত্যন্ত জঘন্য পাশবিক অন্যায় করেন। আমার এর আগে একটি তমলুক থানায় এফআইআর হয়েছিল। সেই এফআইআরের ভিত্তিতে উনি আমাকে সাহায্য করবেন বলে সেই কেসে উনি আমার সাথে আলাপ পরিচয় করেন এবং আমার কাছ থেকে ফোন নাম্বার নেন এবং প্রায় সময় উনি আমার সাথে ফোনে যোগাযোগ করতেন যে উনি আমাকে এই কেসের সুবিচার পাইয়ে দেবেন এবং উনি আমাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। তো এই অসহায়তার সুযোগ নিয়ে উনি আমাকে প্রায় সময় বলতেন আমার বাড়িতে চা খেতে আসবেন, উনি এসে কথা বলবেন। কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে একা থাকি দাদা, আর এখানে তো বাড়ির মালিক অ্যালাউ করে না। তো একদিন আমাকে উনি বলেন না খুব আর্জেন্ট কথা আছে, যেতেই হবে, তো জাস্ট চা খাবো, চলে আসবো। এই বলে উনি আমার ভাড়া বাড়িতে উনি যান এবং সেখানে গিয়ে উনি আমার সাথে জোরপূর্বক আমার সাথে পাশবিকভাবে উনি আমার সাথে শারীরিক নির্যাতন করেন এবং উনি তারপর আমাকে বিভিন্নভাবে ভয় দেখান আমি যাতে মুখ না খুলি। উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেন, প্রাণনাশের ভয় দেখান এবং উনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, উনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ, সুব্রত বক্সির ঘনিষ্ঠ, এরকম বহু নেতাদের, বড় বড় প্রভাবশালী নেতাদের নাম নিয়ে উনি আমাকে ভয় দেখিয়েছেন। এরপর উনি আমাকে বিভিন্নভাবে আরও অপদস্থ করেছেন। আমি একটি বেসরকারি হসপিটালে চাকরি করতাম, সেখান থেকেও উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছেন। আমি যাতে ভয়ে থাকি, চাপে থাকি, সেই জায়গা উনি বারে বারে তৈরি করেছেন এবং ওনার ওয়াইফ কোনোভাবে জানতে পেরে, ওনার ওয়াইফ তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়, উনি আমাকে পৌরসভায় ডেকে পাঠিয়ে উনিও প্রাণনাশের হুমকি দেন এবং এটা চেপে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করেন এবং একজন অ্যাডভোকেট এবং আরও কিছু লোকজনকে দিয়েও আমাকে বিভিন্নভাবে ভয় দেখান। তো তারপরে আমি পুলিশে অভিযোগ করি। আমি তমলুক থানার আইসিকে গিয়ে সমস্ত ঘটনা আমি খুলে বলি। উনি প্রথমত উনি বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, আপনি লিখিত অভিযোগ করুন, আমরা যা স্টেপ নেওয়ার নেব। তো আমি সেই মতো লিখিত অভিযোগ নিয়ে থানায় যাই। তারপর থেকে যখনই যাই বলে আইসি নেই, আইসি বাইরে গেছেন, আইসি আসলে এটা দেখা যাবে, এই করে আমাকে বহুদিন কাটিয়েছেন। আমি তখন এসপি শরণাপন্ন হই। আমি এসপিকে জানিয়েছি। এসপিকে জানানোর পরেও দেখলাম কোনো সুরাহা হয়নি। পরবর্তীকালে আমি কোর্টের দ্বারস্থ হই। আমি তমলুক কোর্টে কমপ্লেন করি এবং তমলুক কোর্টে প্রথমত জজ সাহেব তদন্ত করতে দেন। তো প্রথমে তদন্ত ঠিকঠাকভাবে রিপোর্ট থানার থেকে যায়নি। জজ সাহেব আবার পুনরায় তদন্ত করতে দেন। পুনরায় তদন্ত করতে দেওয়ার পর তখন পুলিশ আবার সঠিকভাবে তদন্ত করেন এবং সঠিকভাবে রিপোর্ট দেওয়ার পর মহামান্য আদালত তমলুক কোর্ট থেকে এটা এফআইআর স্টার্ট করতে বলেছেন। 7ই মে এফআইআর স্টার্ট হয়েছে। এখন কি চাইছেন? আমি চাইছি দিব্যেন্দু রায়ের কঠোরতম শাস্তি হোক। আমার মতো এরকম অসহায় মহিলাদের এরকম সাহায্যের নাম করে উনি যেভাবে জঘন্যতম কাজগুলো করেন, তো এরকম পরবর্তীকালে কোনোভাবেই আর কোনো মহিলার যেন ক্ষতি না হয়, কোনো মহিলা যাতে উনি এরকম সর্বনাশ না করতে পারেন। শুধু প্রভাব খাটিয়ে উনি একজন শাসক দলের প্রভাবশালী নেতা বলে উনি দিনের পর দিন যে অন্যায়গুলো করছেন, তো সেই অন্যায়গুলো যাতে বন্ধ হয় সেই জন্য আমি সুবিচারের আশায় আছি এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাই। আমি যাতে সুবিচার পেতে পারি সেই চেষ্টা করছি। আমার নাম অসীমা প্রামাণিক। নির্দেশ দেওয়া ছিল থানায় এফআইআর করেছে রেপ কেসের জন্য, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূলের এইগুলো তো নতুন কিছু না। তৃণমূলের ম্যাক্সিমাম লিডার বা ওদের কর্মীদের থেকে শুরু করে এরকম চরিত্রের গণ্ডগোল ওদের ম্যাক্সিমাম লোকের আছে। তো সেটা পুলিশ প্রশাসনকে নিয়ে খোঁজ করে দেখতে হবে যে এই মহিলার সঙ্গে ওনাদের আগে কোনো সম্পর্ক ছিল কি না। যার উপরে কেস হয়েছে
তার সঙ্গে পূর্বে আগে পরিচয় ছিল কিনা এগুলো আগে পুলিশের প্রশাসনের যাচাই করা উচিত। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য।